মাননীয় গৃহমন্ত্রী আসছেন এবং আপনার মনে থাকবে প্রায় এক মাস আগে প্রত্যেকটা জেলাকে, প্রত্যেকটা রাজ্যকে বলা হয়েছিল যে যারা পাকিস্তানি এবং ইলিগাল ইমিগ্রেন্টস তাদেরকে রাজ্য থেকে বের করা হোক, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বের করা হোক। এতদিন কোনো নরণচরণ হয়নি। আজকে যখন আসছেন মাননীয় গৃহমন্ত্রী, আজকে ওরা দেখাচ্ছেন যে তারা কতটা কাজ করছেন এবং আজকে দেখাচ্ছেন অনেকগুলো জায়গায় রেড হয়েছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা অমিত শাহজি এবং কতটা মোদিজিকে ভয় পান, কতটা বিজেপি সরকারকে ভয় পান সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আজকে একদিনের জন্য যদি এই অ্যাকশনও করেন, আজকে আমরা বারবার দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন, তাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব বানিয়ে দিচ্ছেন। এবং শুধু অনুপ্রবেশকারী মুসলমান শুধু তাই নয়, জঙ্গি, আজকে আইসিস বলুন, আজকে আনসারুল বাংলা বলুন, আজকে পিএফআই বলুন, আজকে সিমি বলুন, এই ব্যান্ড মিলিটেন্ট অর্গানাইজেশন যা পেহেলগাঁওতে হচ্ছে, মৌলবাদী ইসলামিক মৌলবাদী শক্তির যে আগ্রাসন, একই জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জি সেটাকে ইন্ধন যোগাচ্ছে। সেই লিঙ্কেই তো এনআইএ তল্লাশি চালালো, আজকে একজনকে গ্রেফতারও করেছে। একদম। এবং এই সরকার মানে বাংলার মানুষের সুরক্ষার কথা ভাবে না, ভারতবর্ষের মানুষের সুরক্ষার কথা তো ছেড়েই দিলাম। এবং যদি বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষকে সুরক্ষা দিতে হয় তাহলে এই সরকার থাকতে পারবে না। এই সরকারকে সরিয়ে মোদী সরকারের আসা দরকার, যেখানে সম্পূর্ণভাবে যে ইন্টারন্যাশনাল বর্ডার বলুন বা আর যা বিষয় আছে সেগুলোকে দেখা এবং এয়ারটাইট সিকিউরিটি ব্যবস্থা সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে। কারণ যারা অন্য রাজ্যে যাচ্ছে সবাই এসে বলছে আমরা পশ্চিমবঙ্গ থেকে এসেছি, পশ্চিমবঙ্গ আমাদের আধার কার্ড বানিয়ে দিয়েছে, সবাই বলছে, গুজরাটও বলছে, গুজরাটে যাদেরকে ধরা হয়েছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে এটা হতে পারে না যে মমতা ব্যানার্জি জানেন না। মমতা ব্যানার্জির ডিএম, মমতা ব্যানার্জির এসডিও, মমতা ব্যানার্জির বিডিও, তারা এই পুরো বিষয়টাকে দেখছে, পুলিশ সব কিছু জানে, তাদের ইন্ধনেই এগুলো হচ্ছে।